This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শ্রীরামপুরের দিনের আলোয় দুষ্কৃতীদের দাপাদাপি, মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যের বাড়িতে হামলা। শ্রীরামপুর বিবিরবেল এলাকায় বাঁশ লাঠি নিয়ে হুগলির জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দের বাড়িতে মুখ বেঁধে চড়াও একদল দুষ্কৃতী। ছবিটা দেখুন। ছবি দেখছেন আপনারা, শ্রীরামপুর বিবিরবেল এলাকায় বাঁশ লাঠি নিয়ে হুগলির জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দের বাড়িতে মুখ বেঁধে জড়ো একদল দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে থানার সিসিটিভি ভেঙে তাণ্ডব। কথা বলবো আমাদের প্রতিনিধি আশিক আমাদের সঙ্গে রয়েছে। আশিক, কেন এই তৃণমূল নেত্রীর বাড়িতে এভাবে চড়া হলো একদল দুষ্কৃতীরা? কারা, কি জানা যাচ্ছে এখনো? দেখো, এখনো অবধি এরা কারা সেটা কিন্তু স্পষ্ট নয়, কারণ তারা মুখ ঢেকে এসেছিল এবং মুখ ঢেকে আসার কারণে কারা এসেছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু এই যে তৃণমূল সদস্য প্রিয়াঙ্কা দে, তার স্বামীর নাম এবং শ্রীরামপুরের যিনি বিধায়ক রয়েছেন ভাস্কর ভট্টাচার্য, তাদের নাম জড়িয়ে একটি ফেসবুক পোস্ট করা হয় ফেক প্রোফাইল থেকে। এবং সেই ফেক প্রোফাইল, যেটা পরবর্তীতে জানা যায় যে তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য, তার তিনি এটা করেছিলেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ সেই সদস্যকে গ্রেফতার করে। এবং তারপরে কিন্তু প্রিয়াঙ্কা দে তিনি বিধায়কের প্রশংসা করেন এবং তারপরে আজকে কিন্তু দেখা গেল এই যে হামলা, আজ দুপুরবেলা বেশ কয়েকজন লাঠি সোটা নিয়ে এসে তার বাড়িতে হামলা চালায়, তার গাড়ি রয়েছে সেই সব কিছুতে হামলা চালায় এবং দেখাবো যে কিভাবে ইট দিয়ে প্রতিটা গাড়ি এখানে রাখা সেগুলোকে ভাঙচুর করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু তার যে আসবাবপত্র রয়েছে সেই সব আসবাবপত্রেও কিন্তু হামলা চালানো হয়। এবং সিসিটিভি, মূলত ঢোকার সময় কিন্তু তারা যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিগুলোকে ভাঙচুর করে যাতে কোনো রকম কোনো কিছু না দেখা যায়। এবং গোটা এলাকায় কিন্তু বাড়িটাই কিন্তু তাণ্ডব চালানো হয়েছে, যত কাঁচ রয়েছে সেই সব কিছুই কিন্তু ভাঙচুর করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই শ্রীরামপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু ঠিক রাজনৈতিক কারণের এই হামলা, নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে, কারা করেছে, গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই শ্রীরামপুর থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। এবং যেটা এখানকার যারা এলাকার লোক রয়েছেন এবং যারা এই বাড়িতে তার স্বামীর যে ব্যবসা রয়েছে সেখানে। ধন্যবাদ।